কমল, আমি ভালো বুঝছি না, এই মেয়েকে এখানে এভাবে ফেলে রাখা ঠিক হবে না। হয় হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে এখনই ডাক্তার ডাকতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। এখন তুমি ডাক্তার কোথায় পাবে গোসাই? এত রাত হয়েছে, তার উপরে আবার বাইরে ঝড় আসছে মনে হচ্ছে। তার চেয়ে আমি বলি কি, রাধা মাধবের উপর ভরসা রাখো গোসাই। তুমি দেখো, এই মেয়ের কিচ্ছুটি হবে না। তুমি দেখো, ডাক্তার বদ্যি ডাকলে কিন্তু শুধুই থানা পুলিশ হবে। এ তুমি কেমন কথা বলছো কমল? আমি বড় গোসাইয়ের কাছে সামান্য কবিরাজি শিখেছি, তার উপর ভরসা করে এই মেয়েকে এখানে ফেলে রাখা। তুমি ভুল করছো গোসাই। আমি রাধা মাধবের কথা বলেছি গো। তিনি প্রেমের ঠাকুর। আমার মন কি বলছে জানো? এই মেয়ের জন্য কেউ অপেক্ষা করে আছে, তাই তার নারী এখনো ছেড়ে যায়নি। আর এই মেয়েও কারোর জন্য অপেক্ষা করে আছে। ঠিক যেমন রাধারানী অপেক্ষা করে থাকতেন কৃষ্ণের জন্য, ঠিক তেমন। এ কথা কি করে বলছো গোসাই? এই দেখ, এই মেয়েকে যখন গোসাই ঠাকুর এনেছিলেন, তখন ওর কাছে পাওয়া গেছিল এই হার, ওর হাতের মুঠোয়। এই হার তো আগে দেখাওনি কমল। দেখালে কি হতো গোসাই? এই মেয়ে যার জন্য এই হার কিনেছে, সে ঠিক আসবে। তুমি দেখো, ঠিক আসবে। ঠাকুর তাকে পথ চিনিয়ে আনবেন। পদ্ম, তুই আরতি কর, আরতি কর পদ্ম। তোমার মনে পড়ে গোসাই ঠাকুর, একদিন ঠিক এইরকমই একটা ঝড়ের রাতে তুমি এসে পড়েছিলে আমার কাছে। আজ থেকে ঠিক 7 বছর আগে। সেদিন আমিও তোমাকে নিয়ে জমের সঙ্গে লড়াই করেছিলাম। আমার বিশ্বাস, ওর জন্যেও কেউ জমের সঙ্গে লড়াই করবে। আর সে আসছে, সে আসছে নতুন গোসাই। সই, ঠাকুরের ফুল পড়লো। তোমার কথা নিশ্চয়ই ফলবে। কমল, ওর জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে ওর। পদ্ম, পদ্ম, তুই আরতি থামাস না। আমি যেখান থেকে ওকে একজন ডাক্তারকে ধরে আনবই। আরে কি করছো কি? জ্ঞান তো ফিরছে, তাহলে আর কেন শুধু শুধু? কমল, তুমি যা বললে তা যদি সত্যি হয়, তাহলে ওর মনের মানুষের হাতে তার হারানিধিকে তুলে দিতে হবে তো।
নয়তো রাধা মাধবের সামনে দাঁড়াবে কি করে? আমাকে বাধা দিও না কমল, বাধা দিও না আমাকে। চলে গেল এই ঝড় জলের রাতে, চলে গেল মানুষটা। সই ঠিক ফিরে আসবে তোমার নতুন গোসাই, অমন করে চিন্তা করো না তো। পারি না যে, কিছুতেই পারি না। খালি মনে হয় সে হারিয়ে যাবে। আমি জানি আমার এরকম ভাবা একদম ঠিক নয়। আমি কৃষ্ণের সেবিকা, কিন্তু তবু আধে মনে হচ্ছে এখানে কোথাও কোথাও বক্সটা পেয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি যে কিছু দেখাও যাচ্ছে না।